যতগুলো বাড়িঘর আপনারা দেখবেন ডান বামে সব কিন্তু একেবারে পানির নিচে তলানো। এই যে এদিকে কিন্তু একেবারে তলানো অবস্থা। জাস্ট এখানে অবস্থাটা দেখুন কি পরিমাণে পানি, কোমর সমান পানি এখানে, এবং সামনে কিন্তু আরো বেশি পানি আছে। গর্ত গর্ত আছে, এই ফোনটা তো সব ভিজে যাবে। আমাদের কোম্পানি থেকে গাড়িগুলো ফ্রি সার্ভিস দেওয়া হয়। এখানে তো আপনাদের কোনো ধরনের কস্ট পেমেন্ট করা লাগে না, কোনো ধরনের কস্ট পেমেন্ট, এটা সম্পূর্ণ অর্থাৎ আপনাদের গাড়িটার বডিটাও ফ্রি দিচ্ছেন এবং সেই সাথে ফুয়েল কস্টও একবার টোটালি ফ্রি। জি। স্রোত দেখুন, পানির কি পরিমাণে স্রোত। আর আমার ডান পাশে এটা কিন্তু একটা ছোট একটা নদী। আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি আমরা কিন্তু লক্ষ্মীপুর একেবারে সদরের উপর চলে আসছি। প্রায় অলমোস্ট 8 ঘন্টা আমরা জার্নি করে আসছি। তো এখান থেকে আমরা এই যে আমাদের গাড়ির পিছনে, এখান থেকে এখন আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য, অর্থাৎ এটা যেহেতু একেবারে সদর, এখানে আমরা ত্রাণ দেবো না, আমরা জাস্ট এখান থেকে একবারে গ্রামে অর্থাৎ রিমোট এরিয়ায় যাওয়ার ট্রাই করব। তো এরপরে দেখলাম অনেকেই এত দূর জার্নি করে আসার পরে এই মেন রোডের উপরে, অর্থাৎ এই সদরের উপরেই মেন রোডের পাশে দাঁড় করিয়ে এই স্থানীয় লোকজনের হাতে ত্রাণটা তুলে দিচ্ছে। তবে আমি এটা মনে করি এটা মোটেও উচিত হচ্ছে না, কারণ ওনারা কিন্তু এই আশেপাশের লোকাল লোকজন, তাদের কিন্তু বন্যায় তেমন একটা সমস্যা হয়নি, বাট যাদের এই সাহায্যটা উপহারটা পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছে না। তো যাই হোক, আমরা এখন এখান থেকে আমাদের এখানে একটা টিম আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছিল আগে থেকেই যে তারা আমাদেরকে একেবারে রিমোট এরিয়াতে নিয়ে যাবে। সো এখন তাদের জন্য আমরা ওয়েট করতেছি। আর আমরা কিন্তু এই গাড়িটাতে আসছি। এই হলো আমাদের যে আমাদের উপহার সামগ্রী, এগুলো হলো এখানে ভিতরে। তো আমরা আসছি টোটাল 4 জন। তো আপনারা জানেন সামনে কিন্তু মাত্র 1 জন বসা যায়, আর 3 জন কিন্তু আমরা এখানে বসেছিলাম। যদিও খুব কষ্ট করে আসা লাগছে, একেবারে এখানে আমরা বসে বসে আসছি। আর আসার পথে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, সেই সাথে এত পরিমাণে ধুলা ছিল, যার কারণে কিন্তু এখন আমরা মোটামুটি ধুলা আর বৃষ্টিতে একাকার হয়ে গেছি। তো আমরা টোটাল 450 প্যাকেট নিয়ে আসছিলাম, এর মধ্যে 300 প্যাকেট আমরা অলরেডি স্টোরে রেখে আসছি, যেহেতু আজকে অলরেডি অনেকটাই টাইম হয়ে গেছে, অলরেডি 2টা বেজে গেছে। আর এখানে আমরা একটা ঘাটে আসছি, এখান থেকে আমরা জাস্ট আমাদের গাড়ির ভিতরে যে আরও 100 প্যাকেট ছিল সেগুলো আনলোড করতেছি ভ্যানে, এবং এগুলো এখন থেকে কিন্তু রিমোট এরিয়ায় চলে যাবে। এই যে জাস্ট এই ভ্যানে কিন্তু আনলোড করা হচ্ছে। এখানে 4 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি পানি হয়েছে, এবং 9 নম্বর ওয়ার্ড সবচেয়ে দূরে। তো আজকে আসার পরে আমরা জানতে পারলাম যে 9 নম্বর ওয়ার্ডে মোটেই লোকজন যাচ্ছে না, যার কারণে আসলে ওই এরিয়াটায় একেবারে রিমোট একটা এরিয়া নাকি। তো আমরা প্রথমেই ডিসিশন নিচ্ছি আমরা ফার্স্ট টাইম ওই ওয়ার্ডটাতে যাবো, এবং আমরা 9 নম্বর ওয়ার্ডের দিকেই যাচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু এরকম পানি, আবার সামনে কিন্তু প্রচুর পানি। যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি, সামনে যত যাব পানি বাড়বে, কোমর থেকে বুক পর্যন্ত নাকি পানি আছে। আর এই যে পানি স্রোত, এগুলো কিন্তু বাড়তেছে পানি এখনো। তো আমরা এখন যাচ্ছি 9 নম্বর ওয়ার্ডে, যেটা এখান থেকে অলমোস্ট এখনো, আগে শুনছিলাম 1 ঘন্টা টাইম লাগবে, বাট অনেকে বলতেছে এখান থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, এবং 5 থেকে 5.5 কিলোমিটার দূর। আর আমরা এখন যেখানে আছি এরপর থেকে কিন্তু গাড়ি যাওয়ার আর কোনো সুযোগ নেই, অর্থাৎ এই পর্যন্তই লাস্ট। এরপরে যত আমরা সামনে আগাবো তত কিন্তু পানি বাড়বে। তো এই যে এখান থেকে এই যে সিএনজি যাচ্ছে, এরাও কিন্তু এই সামনে, এই যে সামনে এখানে কিন্তু থেমে যাচ্ছে, তারপর কিন্তু আর যাচ্ছে না। কাকুর লুঙ্গি প্রায় বিপদ সীমানার কাছাকাছি চলে গেছে, আশা করি কাকু সামনে ঠিক করে নেবে, নাহলে বিপদ সীমানা পার হয়ে যাবে কাকুর লুঙ্গি। আর এখানে কিন্তু প্রচুর মানুষ, সবাই মাছ ধরতেছে, যার যার বাসার সামনে, এই যে এই সাইডে কিন্তু সবাই মাছ ধরতেছে।
মাছ পাওয়া যাচ্ছে? পাওয়া যায় না। তো আসলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। ওনাদের যদিও একবার সর্বনাশ হচ্ছে, পৌষ মাস হচ্ছে, দুইটাই ওনারা ফিল করতেছে। ওনাদেরও কিন্তু বাড়িঘর সবই ডুবে গেছে, বাট এখানে মাছ ধরতেছে। কাকু মাছ পাওয়া যায়? মাছ পাওয়া যায়? বিসমিল্লাহ, পাবেন ইনশাল্লাহ। আর জাস্ট দেখুন চারিদিকে শুধু পানি আর পানি। এটা হয়তো বা আমরা একদিন 2 দিনের জন্য এখানে আসছি এরকমের উপহার সামগ্রী দিয়ে দেওয়ার জন্য। আমাদের কাছে হয়তো বা ভালো লাগতেছে, বা এই 1 দিন 2 দিন আমাদের কাছে তেমন একটা ফিল পাবো না আমরা। বাট এখানে যারা বসতি আছে, যারা বসবাস করে, তাদের জীবন কিন্তু একেবারে দুর্বিষহ হয়ে উঠছে এখন। এই টানা প্রায় 5-6 দিন যাবত এরকম পানিতে ভরপুর। আমার সামনে এটা কিন্তু একটা ছোট একটা বাজার। আপনারা দেখেন বাজারের দোকানের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। এরকম প্রত্যেকটা দোকানে কিন্তু কম বেশি পানি ঢুকছে, বাট এখানে একটু উঁচা। আর পিছনে যে দোকানগুলো আছে এগুলো মোটামুটি সবগুলোর ভিতরে পানি আছে। আর এখন দেখুন যত সামনে আগাচ্ছি পানি কিন্তু ততই বাড়তেছে। গর্ত গর্ত আছে, এই ফোনটা তো সব ভিজে যাবে। মোটামুটি এই এরিয়ায় কিন্তু প্রচুর পানি, হাঁটুর উপরে অনেকের, আবার অনেকের কোমর সমান পানি। আর রাস্তার মধ্যে গর্ত আছে। দেখতেছি সমস্যা নেই ইনশাল্লাহ। ভাই সামনে কি পানি কম আছে না এরকম বেশি? সামনে আরো বেশি। একটা কাজ হয়েছে তো, মোবাইল করবো কি, ভিজে ভিজে গেল আমার মোবাইল। সো গাইস ফাইনালি কিন্তু আমরা 9 নম্বর ওয়ার্ডের ভিতরে অলরেডি চলে আসছি। এমনকি এখানে রাস্তার অবস্থা এতটাই খারাপ, বাস্তব কথা হলো যারা এই উপহার সামগ্রী দিচ্ছে তারা আসার মতো পরিবেশ কিন্তু এখানে না। পুরোটা রোডের ভিতরে বড় বড় খোয়াতে পরিপূর্ণ। আপনারা যদি পানি কালারটা দেখেন, পানি কালার কিন্তু অনেকটা লাল দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে শুধু ইটের খোয়া ছাড়া আর কিছু নেই, কোনোভাবে হাঁটা যাচ্ছে না। সেই সাথে আমাদের সামনে একটা ভ্যান আছে, ভ্যানটাও আসলে 6-7 জনের ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, বাট ঠেলে নেওয়ার মতো পরিস্থিতি এখানে নাই। আর যতগুলো বাড়িঘর আপনারা দেখবেন ডান বামে সব কিন্তু একেবারে পানির নিচে তলানো। এই যে এদিকে কিন্তু একেবারে তলানো অবস্থা। গাইস আপনারা জাস্ট এখানে স্রোত দেখুন, পানির কি পরিমাণে স্রোত। আর আমার ডান পাশে এটা কিন্তু একটা ছোট একটা নদী, এখানে প্রচুর স্রোত এবং মোটামুটি বেশ কিছু লোক অলরেডি জমে গেছে। আর এখানে মোটামুটি পানি ভালোই আছে। তো আমাদের একটাই এখন টেনশনের ব্যাপার, আমরা অলমোস্ট 6 কিলোমিটার মতো ভিতরে হেঁটে হেঁটে চলে আসছি। এর মধ্যে অলরেডি পা ব্যথা হয়ে গেছে, বিকজ আমরা কিন্তু জুতা নিয়ে আসছিলাম না, আমরা কিন্তু খালি পায়ে আসছিলাম। আর যেহেতু এখানে হলো পিচ ঢালাই রোড, তার কারণে কিন্তু ছোটো ছোটো পাথর পায়ের নিচে প্রচুর পড়ছিল এবং পায়ের অবস্থা খুবই খারাপ। জানি না আবার এই 6 কিলো পথ কীভাবে ব্যাক করবো। তো সামনে কিন্তু দেখুন প্রচুর মানুষজন। মোবাইল টোবাইল সাবধান। তো যাই হোক, অবশেষে আমরা আসলে বের হয়েছি। বাট আপনাদেরকে জাস্ট একটু দেখাই এখানে কি দুর্বিষহ অবস্থা। একটা আমার পাশে কিন্তু এটা একটা মসজিদ, এবং দেখুন কি পানি স্রোত এখানে। এবং সামনে যতদূর দেখা যাচ্ছে ততই কিন্তু, এই অত নিচে নেবে না, পড়ে যাবা কিন্তু। ওদিকে পানি বেশি, ওদিকে গভীরতা বেশি, এখানে ব্যাপক স্রোত কিন্তু। ফাইনালি আমাদের সামনে আমাদের টোটাল টিম মেম্বার আমরা। আর এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয়, সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একেবারে খুব মজা করে কিন্তু যাচ্ছে। যদিও এখানে পানি কিন্তু প্রচুর ছিল, আমরা পিছনে যে অংশটা পার হয়ে আসছি এটা কিন্তু প্রচুর পানি ছিল, অলমোস্ট কোমরের উপরে পানি ছিল। তো এখানে আবার কিছুটা কম, এখানে একটা রোড পেয়েছি আমরা, এবং সামনে আবার পানি আছে। তো মোটামুটি আমরা একটা বড় একটা গ্রুপ যাচ্ছি এদিকে। অলমোস্ট আমরা 15 থেকে 18 জন মতো মানুষ হবে আমাদের এই গ্রুপে।
সো ফাইনালি আমরা একটা এরিয়াতে চলে আসছি। এটা দক্ষিণ মান্দারিয়া না, দক্ষিণ মান্দারিয়ার একেবারে বলতে গেলে শেষ প্রান্তে। আর এটা একটা হিন্দু সম্প্রদায় ভাই বোনদের একটা পাড়া আর কি। আমরা জাস্ট এখানে আসছি এবং আজকে আমাদের কার্যক্রমে একবারে ফার্স্ট এখান থেকে শুরু করলাম। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা পুরোপুরি মোটামুটি এই ইউনিয়নটা এই ওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবো। তো এখানে যতগুলো বাড়ি আছে ইনশাল্লাহ আমরা সেখান থেকে শুরু করব। আর এখান থেকে শুরু হোক আমাদের স্বাধীন বাংলাদেশের অসাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের ভিতরে সেটা। আর সেই স্লোগানের ইনশাল্লাহ আমরা শুরু করছি এখান থেকেই। তো আমরা যেহেতু কারোর চেহারা দেখানোর ট্রাই করবো না, যেহেতু এখানে কেউই সেই রকমের না যে তাদের চেহারা দেখানো লাগবে, এরকমের কেউ থাকবে না। তো মোটামুটি দুইটা পাড়ায় দেওয়ার পরে আমাদের যে 18-19 জনের যে একটা গ্রুপ ছিল, গ্রুপটা টোটাল দুইটা ভাগ হয়ে গেছে। আমরা 4 জন ব্যাক করতেছি আমাদের যে ভ্যান রাখা আছে ওই জায়গায়। আর বাকিরা আরেকটা পাড়ায় গেছে, ওখানে তারা মোটামুটি যারা আছে অর্থাৎ মোটামুটি 17টা ঘর আছে, ওনাদের জন্য গিফট দিয়ে আসতে গেছে তারা। তবে আমরা ওখানে যাইনি, এর কারণ হলো ওখানে প্রচুর পানি মানে একেবারে আমার গলা সমান পানি যতটুকু দেখলাম, যার কারণে আমি আর আসলে এক্স্যাক্টলি নামিনি। অর্থাৎ আমরা যে 4 জন আছি আমাদের মোটামুটি একটু শরীর স্বাস্থ্যরও একটু খারাপ, একটু জ্বর অবস্থা, যার কারণে আমরা ওই পানির ভিতরে নামিনি। আমরা এখন আমাদের ভ্যানের কাছে ব্যাক করতেছি এবং তারা ওখান থেকে দেওয়ার পরে ব্যাক করবে ভ্যানের কাছে এবং সেখান থেকে আমরা আবার নতুন কোনো পাড়ায় যাব। তবে জানি না, অলমোস্ট এখন 4টারও বেশি বাজে। সো আমাদেরও ঢাকায়ও ব্যাক করতে হবে আজকে। আর কালকে থেকে আমাদের বাকি যে গিফট আছে ওগুলো কালকে থেকে এখানের যে ভাইদের যাদের আমরা দায়িত্ব দিছি তারা কালকে থেকে আগামী 2-3 দিনে সেগুলো ডিস্ট্রিবিউশন করে দিবে। তো যাই হোক, আমরা এখন ভ্যানের দিকে চলে যাচ্ছি।